হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি চলে এসেছি আবারও একটা নতুন গল্পের ভিডিও নিয়ে। তাহলে গল্পটা শেষ পর্যন্ত শুনো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একদিন সকালবেলায় রাজা কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় বসে আছেন। মন্ত্রী, পণ্ডিত সবাই দাঁড়িয়ে আছে। রাজা বললেন, আমাদের রাজ্য সবাই খুব চালাক হয়ে গেছে। এমন একজনকে চাই যে সত্যিকারের বুদ্ধিমান। মন্ত্রী বললেন, মহারাজ, বুদ্ধিমান তো অনেক আছে। রাজা হেসে বললেন, তাহলে পরীক্ষা করা যাক। ঠিক তখনই দরবারে ঢুকলো গোপাল ভাঁড়। রাজা বললেন, গোপাল, তুমি কি সত্যি এত বুদ্ধিমান? গোপাল হেসে বলল, মহারাজ, আমি তো গরিব মানুষ, বুদ্ধি ছাড়া আর কিছুই নেই। সবাই হেসে উঠল। রাজা বললেন, তোমাকে একটা কাজ দিচ্ছি। আগামীকাল আমাকে এমন একটা জিনিস এনে দাও যা সবাই দেখে কিন্তু কেউ ধরতে পারে না। সবাই অবাক। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, কাল নিয়ে আসব। পরদিন গোপাল দরবারে এলো, হাতে একটা খালি বাক্স। রাজা বললেন, এটা কি? গোপাল বলল, মহারাজ, এর মধ্যে আছে সেই জিনিস। রাজা খুলে দেখলেন খালি। রাজা বললেন, এখানে তো কিছুই নেই। গোপাল হাসল, মহারাজ, এর মধ্যে আছে হাওয়া। সবাই দেখে কিন্তু কেউ ধরতে পারে না। সবাই তালি দিল। দরবারে এক পণ্ডিত খুব রেগে গেল। সে বলল, মহারাজ, এটা তো বুদ্ধি নয়, এটা ফাঁকি। রাজা বললেন, তাহলে তুমি পরীক্ষা নাও। পণ্ডিত বলল, আমি গোপালকে এমন প্রশ্ন করব যার উত্তর সে দিতে পারবে না। গোপাল হেসে বলল, করুন। পণ্ডিত বলল, বলো তো, পৃথিবীর সবচেয়ে দ্রুত জিনিস কি? সবাই ভাবছে। গোপাল বলল, মনের গতি। পণ্ডিত বলল, কেন? গোপাল বলল, কারণ মুহূর্তের মধ্যে মন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায়। সবাই আবার তালি দিল। রাজা বললেন, গোপাল, এবার তোমাকে আর একটা কাজ দেব। আমাকে এমন একজন মানুষ এনে দাও যে কখনো মিথ্যে বলে না। গোপাল বলল, মহারাজ, কাল নিয়ে আসব। সবাই অবাক, এমন মানুষ কি আছে? পরদিন গোপাল এক লোককে নিয়ে এলো। লোকটা খুব সাধারণ। রাজা বললেন, এই লোক কখনো মিথ্যে বলে না। গোপাল বলল, হ্যাঁ মহারাজ। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো মিথ্যে বলেছ? লোকটা বলল, হ্যাঁ, অনেকবার। সবাই হাসল। গোপাল বলল, দেখলেন তো মহারাজ, সত্যি কথাই বলেছে। রাজা একটু রেগে বললেন, গোপাল, তুমি আমাকে বোকা বানাচ্ছ। গোপাল বলল, না মহারাজ, যে নিজের ভুল স্বীকার করে সেই সত্যিবাদী। রাজা একটু ভেবে বললেন, তা ঠিক। রাজা বললেন, শেষ একটা পরীক্ষা আছে। আমাকে এমন একটা জিনিস এনে দাও যা মানুষকে হাসায় আর কাঁদায়। গোপাল বলল, এটা খুব সহজ। পরদিন সে আয়নাটা নিয়ে এলো। রাজা বললেন, আয়না কেন? গোপাল বলল, মহারাজ, মানুষ নিজের মুখ দেখে হাসে, আবার নিজের দুঃখ মনে পড়লেও কাঁদে। রাজা খুব খুশি হয়ে বললেন, গোপাল, তুমি সত্যি আমাদের রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। সবাই তালি দিল আর দরবারে হাসির রোল পড়ে গেল। তাহলে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।